অনেকের একটা কথা প্রচলিত আছে অনেকের মধ্যে, অরবিন্দ ঘোষ ছিলেন আউট অ্যান্ড আউট বিপ্লবী। বিপ্লব ছাড়া আর কিছু জানতেন না। তাকে ইংরেজ সরকার ধরে জেলে পুরে, আর জেলে পুরে দেওয়ার ফলে 1 বছর এই কারাবাসের ফলে শ্রী অরবিন্দ ঢুকলেন বিপ্লবী হয়ে আর বেরিয়ে এলেন যোগী হয়ে। এটা একটা প্রচলিত ধারণা, এর চেয়ে ভুল ধারণা আর বোধহয় কিছু হয়। শ্রী অরবিন্দের জীবনটি আগাগোড়া পরিচালিত হয়েছে দিব্যের পরিচালনা, শ্রীকৃষ্ণের পরিচালনা। সে কথা আমরা প্রায়শই তার লেখায় পাই, কিন্তু সাধারণভাবে যখন সুপারফিশিয়ালি উপর ভাষা হিসেবে তার জীবনটাকে দেখি তখন এরকমটা মনে হয় না। তবে নিশ্চয়ই অস্বীকার করার কোনো জায়গা নেই যে 1 বছরের কারাবাস না 1 বছরের আশ্রমবাস, এই কথাটা যখন বলছেন তার মানে আশ্রমবাসের মতো কিছু হয়েছিল তো বটেই। আর যা হয়েছিল সেটা বলার জন্যে আদেশপ্রাপ্ত হয়ে ছাড়া পাওয়ার 6 মে ছাড়া পাওয়ার পর প্রথম যে বক্তৃতা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, তা এই পূর্ণভূমিতে উত্তরপাড়ায়। উত্তরপাড়ার প্রতি একটা বিশেষ দুর্বলতা বরাবরই ছিল। প্রচুর বিপ্লবী এখান থেকে তার কাছে গিয়েছিল, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, সবার সঙ্গেই ছিল, কিন্তু উত্তরপাড়ার সঙ্গে একটা নিশ্চিতভাবে একটা উত্তরপাড়া, চন্দননগর এদের সঙ্গে একটা নিশ্চিত একটা বিশেষ সম্পর্ক ছিল। তাই তিনি প্রথমেই বলছেন যে যে আদেশ আমি পেয়েছি সেই কথা বলার জন্য এসেছি। আমরা যদি এখন তো অ্যাভেলেবল সমস্ত বই, স্পিচেস, বক্তৃতামালা স্পিচেস বলে একটি বই আছে, এই বইটিতে দেখা যায় শ্রী অরবিন্দের সমস্ত বক্তৃতাগুলি লিপিবদ্ধ করা। তাতে যদি আমরা দেখি বক্তৃতাগুলো, তাহলে উত্তরপাড়া অভিবাসনের আগে পর্যন্ত যে যে বক্তৃতাগুলি দিয়েছেন সেগুলি বেশিরভাগটাই হচ্ছে একদম বিপ্লবী কার্যকলাপ সম্পর্কিত, আন্দোলন সম্পর্কিত, ইংরেজদের সম্পর্কিত ইত্যাদি। উত্তরপাড়া হচ্ছে প্রথম যখন তিনি সুইচ ওভার করলেন, যখন তিনি পরিবর্তন করলেন গোটা ব্যাপারটাকে আধ্যাত্মিকতা থেকে। এইবার প্রশ্ন যাচ্ছে যে এটা কেন করলেন? বিপ্লবী ছিলেন, ভালো ছিলেন, আধ্যাত্মিকতার দিকে কেন করলেন? আজকে আমরা একটু ওই প্রশ্নটা নিয়ে একটু ভাববার চেষ্টা করবো, একটু আলোকপাত করার চেষ্টা করবো। উত্তরপাড়া অভিবাসন এবং তার সম্পর্কিত আরো কিছু কিছু লেখা শ্রী অরবিন্দ। তিনি বলছেন যে আমাকে যেটা জেলে বলা হয়েছিল সেটি আমি বাইরে এসে আমাকে বলার জন্য আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এবার কেন উত্তরপাড়ার আধ্যাত্মিক কথাবার্তা? এটা উত্তরপাড়া থেকে শুরু হয়েছে বা 1 বছরে হয়েছে তা নয়। এই অভিবাসনেই তিনি বলছেন যে আমাকে আমার মাসখানেক আগে, জেলে যাওয়ার মাসখানেক আগে আমার ভিতর থেকে একটি ডাক এসেছিল যে তুমি ওই কাজকর্ম ছেড়ে তুমি সেক্লুশনে যাও, নিরিবিলিতে যাও, ভিতরে নিজেকে খোঁজার চেষ্টা করো। পরিষ্কার স্বীকার করছেন আমি দুর্বল ছিলাম, আমি সেই ডাকে সাড়া দিইনি। আমার কাছে আমার কাজ অত্যন্ত প্রিয় ছিল এবং আমি মনে করেছিলাম আমি না থাকলে এই কাজের কি হবে। ওই কারাবাসে শ্রীকৃষ্ণ ওই জায়গাটিতে ভেঙে দিয়েছেন প্রতি ছত্রে ছত্রে শিক্ষণীয় আমাদের জীবন নিয়ে। কারণ আমি তো আমার জীবনটা জানি, এই সব কিছু করা তো এই জন্যে যে আমাদের জীবনটা যাতে উন্নীত হয়। তাহলে তাই যদি হয়, তার মানে আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, যে কোনো কাউকে দিয়ে তিনি যে কোনো কাজ করাতে পারেন। এবং উত্তরপাড়া অভিবাসনে শ্রী অরবিন্দ স্বীকার করছেন যে আমার চারপাশে যারা ছিল অত্যন্ত খুব নিচু স্তরের মানুষ, যাদেরকে সাধারণভাবে ছোট লোক বলি, তাদের দেখিয়ে শ্রীকৃষ্ণ আমায় বললেন যে আমার কাজ এদের দিয়েও কিন্তু আমি করিয়ে নেব। এবং শ্রী অরবিন্দ স্বীকার করলেন যে আমি দেখলাম যে এরা অনেক দিকে আমার থেকে অনেক উচ্চ স্তরে আছে, অনেক গুণ এদের মধ্যে আছে। তারা কিন্তু জেল খাটা আসামি এবং বিপ্লবী নয়, তারা কেউ চুরি করেছে, ডাকাতি করেছে এইসব ক্ষেত্রে, কিন্তু তাদের মধ্যেও এরকম কোয়ালিটি আছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই কোয়ালিটি আছে, তাকে জাগ্রত করাটাই হচ্ছে কাজ। এইবার তারপরে তিনি যেটা বলছেন, তারপরে যেটা বললেন সেটা একেবারে আউটলাইন আধ্যাত্মিকতা নয়। এবং তিনি পরিষ্কার চলে এলেন হিন্দু রিলিজিয়ান।
বা সনাতন ধর্মের কথা। কি বললেন? অন্যান্য সকল ধর্ম, সনাতন ধর্মকে বাদ দিয়ে বাকি সকল ধর্ম হচ্ছে মানে তার যে প্রভাব, ওই ধর্মের মধ্যে যে প্রভাব বা সংখ্যাতত্ত্বের আধিক্য ইত্যাদি নিয়ে, এবং তারা সমস্তটাই অধিকতর বেশ ভারী হয়ে উঠেছে কি না রিলিজিয়ান অফ ফেথ, একেবারে শ্রদ্ধা বিশ্বাসের রিলিজিয়ান, এবং অ্যান্ড অফ প্রফেশন। প্রফেশন এখানে আমরা যে অর্থে প্রফেশন বলি তা, এই প্রফেশন মানে হচ্ছে প্রকাশ্যে ঘোষণা, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এইটি প্রকাশ্যে ঘোষণা করে তারা, প্রত্যেক ঘোষণা করে, এবং এই ধর্ম বিশ্বাস নিয়েই তারা চলে। এই জায়গাটা সনাতন ধর্মের সঙ্গে তফাৎ। সনাতন ধর্ম কিন্তু কোনোদিন এটা বলেনি। সনাতন ধর্ম কিন্তু এটা হচ্ছে জীবনই হচ্ছে সনাতন ধর্ম, জীবন, লাইফ ইটসেলফ, আমাদের জীবনটাই হচ্ছে সনাতন ধর্ম। এটা বিশ্বাস করে না করাটা বড় কথা না, এটার অনুযায়ী জীবনযাপন করাটাই হচ্ছে বড় কথা। একটি ধর্ম যে প্রথম থেকে বলতে পারে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, বিশ্ববাসীর কাছে এটা জানাতে পারে তুমি অমৃতের পুত্র, বিশ্ববাসীকে আপন করে নিতে পারে, নিজের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করতে পারে যে ধর্ম, সেই ধর্ম শাশ্বত, সেই ধর্ম চিরজীবী, সেই ধর্ম সনাতন হবে না তো কোনটা সনাতন হবে? একটি ধর্ম তখনই সনাতন হয় যখন সে সমস্ত স্থান কাল পাত্রকে ভেদ করে সমস্তকে নিজের মধ্যে নিয়ে নেয়। এবং শ্রীকৃষ্ণ বললেন এই হচ্ছে সেই ধর্ম যাকে আমি এখানে জাগ্রত করার চেষ্টা করছি। এটা শুধুমাত্র ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এই ধর্মকে জাগ্রত করতে হবে, এবং শুধু নিজের জন্য নয়, সমস্তটার জন্য। এই ধর্ম অন্যকে পদদলিত করার জন্য জাগ্রত করা নয়, অন্যকে তার অধিকারমুক্ত করার জন্য জাগ্রত করা নয়, এটা সকলের ভালোর জন্য। একটা প্রমাণ দিই, রামায়ণে দেখি আমরা রামচন্দ্র গেলেন শ্রীলঙ্কায়, এবং রামচন্দ্র গিয়ে সেখানে রাবণকে যুদ্ধ করলেন, বধ করলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যুদ্ধ মানে কি? আজকে যদি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইত্যাদি হচ্ছে, যদি হেরে যায় একটি দেশ, হেরে গেল, অপর দেশটি তাকে অন্তর্ভুক্তিকরণ করে তো, যে আমার রাজত্বের অধীনে চলে এলো। শ্রীরামচন্দ্র করেছিলেন? উত্তর হচ্ছে না। বা সেই দেশে তার প্রতিনিধিকে দিয়ে শাসন করে, সাবজুগেশন করে, শ্রীরামচন্দ্র করেছিলেন? উত্তর হচ্ছে না। বা তার পরিবেশ তৈরি করে, তার উপর কর্তৃত্ব স্থাপন করে, শ্রীরামচন্দ্র করেছিলেন? উত্তর হচ্ছে না। কেন? করতেই পারতেন, তার রাজত্ব বড় হতো, আরো বড় রাজা না। কোনদিন ভারতবর্ষে সনাতন ধর্মে এটা উদ্দেশ্য নয়। তোমার রাজত্ব তুমি শাসন করবে, তুমি আমার এখানে সীতাকে নিয়ে গেছিলে, আমি তাকে জয় করে ফিরিয়ে এনেছি, তুমি ভালো কথা দাওনি তাকে, এর বেশি কিছু নয়। আমি তোমার ঘরে রাজত্ব করতে যাবো না, তুমি তোমারটা রাজত্ব করো। আরো প্রমাণ দিচ্ছি, 1893 স্বামীজি কি বললেন, যেখানে সবাই নিজের ধর্মের কথা বড় করে বললো, স্বামীজি বললেন তুমি যদি খ্রিস্টান হও তাহলে বলবো আরো ভালো খ্রিস্টান, তুমি যদি মুসলমান হও বলবো আরো ভালো মুসলমান। কখনো তো বলেননি যে আমার ধর্মে এসো, সনাতন ধর্মে এসো, এটাই একমাত্র সত্য, এছাড়া কেউ নয়। এই জন্যই এই ধর্ম ইটারনাল, এই কথাটা জানাবার জন্য তিনি এসেছিলেন। এবং তার কাজটা কি না, অন্য একটা জায়গায় বলছেন, the function of India is to supply the world with a perennial source of life. গোটা পৃথিবীকে চিরজীবী আলোর উৎস করে দেওয়ার জন্য, তার আলো প্রদান করার জন্য, and renovation. The world needs India and needs her to be free. ভারতকে স্বাধীন হতে হবে এই জন্য, কারণ একমাত্র ভারতই পারে সেই আলো দিতে। যে বদ্ধ শুধুমাত্র তার কর্মটুকু নিয়ে, সে কি করে অন্যকে আলো দেবে? যে বদ্ধ নয়, যে মুক্ত, যে সকলকে আপন করে, সেই তো আলো দিতে পারে। সুতরাং ভারতবর্ষের জাগরণ এই জায়গাটায় আসে।
He made me realize the central truth of Hindu religion. উত্তরপাড়া অভিবাসন তিনি আমাকে বোঝালেন। কি বোঝালেন না, এই হিন্দু ধর্ম বলতে কি বুঝি। হিন্দু ধর্ম মানে ডগম্যাটিক ধর্ম নয়, কতগুলো পুজো পাঠার কতগুলো নয়, আসলে হিন্দু ধর্মটা কি তিনি আমাকে এটা বোঝালেন। সেটা কি অন্য একটা জায়গায় কর্মযোগিনে ব্যাখ্যা করছেন। সেটা কি একটু দেখে নি। সেটা কি বলছেন, যে ধর্ম বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে নিজের মধ্যে, আস্তিকতাকে করে, খ্রিস্টানিটিকে করে, মোহাম্মদিজম বা ইসলামকে করে, বুদ্ধিজমকে করে, সবাইকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে, এমব্রেসে সবাইকে আলিঙ্গন করে। কিন্তু এদের কোনোটাই সনাতন ধর্ম না, কিন্তু আলিঙ্গন করছে সবাইকে, কিন্তু কোনোটাই সে নয়। এইটা এই দিকেই ওয়ার্ল্ড স্পিরিট অর্থাৎ সমগ্র বিশ্বের আত্মা সেই দিকেই চলেছে। এই ধর্মটি মোস্ট স্কেপটিক্যাল, ভীষণ সন্দেহবাদী। আর ঠিক কেন কেন সন্দেহবাদী? কারণ প্রতি পদে পদে প্রশ্ন করে। আপনাদের স্মরণে থাকবে গুরুকেও বাজিয়ে নিন, এই ধর্মেই বলা হয় গুরুকেও বাজিয়ে নিন। অন্য কোথাও গুরুকে বাজিয়ে নেওয়ার কথা বলা হয়। আবার এটাও বলা হয় যে গুরুকে কম ভক্তি করি। কেউ বলছে না ফেথ নেই, ফেথ ছাড়া হয় না, ফেথ ছাড়া হয় না। আপনি যদি বলেন আমি শ্রীঅরবিন্দকে মানি না, তাহলে তার দ্বারা আপনি কোনোভাবে উপকৃত হতে পারবেন। আর যদি মনে করেন আমি যা জানি শ্রীঅরবিন্দ তার চেয়ে কম জানেন না, একই রকম জানেন, তাহলে তো আপনিই রাজা, আপনার তো আর কাউকে প্রয়োজন হতেই পারে। ছাত্র যদি বলে যিনি পড়াচ্ছেন তাকে আমি পরীক্ষা নেই, তাই কি হয় না? তাই বলে কি ছাত্র প্রশ্ন করবেন না? আপনি যেটা বলছেন স্যার এটাই কি ঠিক না অন্য কিছু আরো হয়, বা এইভাবে হতে এটা হতে পারে, প্রশ্ন করবেন না? ডেফিনেটলি করবেন। তাতে কি মাস্টারকে অসম্মান করা হচ্ছে না? মোস্ট স্কেপটিক্যাল, প্রতি পদে পদে সে প্রশ্ন করেছে, কারণ এক্সপেরিমেন্ট করেছে, প্রতি পদে পদে পরীক্ষা নিয়ে মোস্ট বিলিভিং, সবচেয়ে বেশি বিশ্বাস করেছে, কারণ তার ডিপেস্ট এক্সপিরিয়েন্স, গভীর অভিজ্ঞতা তার মধ্যে রয়েছে, এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, পজিটিভ স্পিরিচুয়াল নলেজ রয়েছে। তার আধ্যাত্মিক অভিজ্ঞতা গভীর রয়েছে, আর গভীর হয়েছে বলে কোন রকম দূরবীন, কোন রকম টেলিস্কোপ ছাড়াই আমাদের প্রাচীন অধ্যাত্ম বিজ্ঞানীরা বলেছিলেন সপ্তর্ষি মণ্ডলে আসলে 8টি তারা, 7টি নয়। তবে 7টি বলি আমরা কারণ অরুন্ধতী বৈশিষ্ট্য একসাথে খুব কাছাকাছি আছে। তাহলে কি করে তারা তাদের কাছাকাছি আছে? টেলিস্কোপ ছিল না, দেখতে তো পারেননি। তার মানে অন্য কোনো পদ্ধতি আছে, ডিপার নলেজ, গভীর জ্ঞান, সেটা আছে। দ্যাট ইজ হিন্দুইজম। এটাই হিন্দু ডগমা নয়, কতগুলো পুজো আছে বা এটা ল অফ লাইফ। জীবন কি করে চালাতে হয়, জীবনকে কি করে সুন্দর করতে হয়, আনন্দের উৎস আমাদের উদ্দেশ্য কি জীবনে? যদি আমরা খুব স্থূল অর্থে দেখি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে জীবনে আনন্দ পাওয়া। আনন্দের দিকে যা কিছু করছি তাতে আনন্দ পাওয়ার জন্য, ভালো খাচ্ছি আনন্দ পাওয়ার জন্য, ঘুরছি ফিরছি বেড়াচ্ছি আনন্দ পাওয়ার জন্য। তাহলে আনন্দ সবচেয়ে বেশি কিসে পাওয়া যায়? অধ্যাত্মে পাওয়া যায়। এর চেয়ে বেশি আনন্দ আর কোথাও পাওয়া যায়। আমি প্রমাণ দিই, আপনি কোনো হতাশ, নিরাশাগ্রস্ত, দুঃখিত সন্ন্যাসী দেখেছেন? দেখবেন তারা আমার আপনার চেয়ে ভালো খায় না, ভালো করে না, এসি গাড়িতে সবসময় ঘোরে না, তারা প্রচুর খায়। যেখানে আমরা যেতে সাহস করি না সেখানেও তারা যায়। কিন্তু কি আনন্দ! কেন? সেলফলেস ওয়ার্ক, নিঃস্বার্থভাবে কাজ করে তারা, সেই জন্যে। আর ওই জন্যে তারা তাদের ওই ডিপার এক্সপিরিয়েন্স হয় ওই কাজের মধ্যে দিয়ে, ওই শাস্ত্রের মধ্যে দিয়ে, ওই জীবনচর্চার মধ্যে দিয়ে। আনন্দ তো সেইখানে, জীবনের লক্ষ্য তো তাই, সকলেই তো তাই চায়। আমরা যা কিছু ডাক্তার হবো, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো, এসব কি জন্যে? তো আনন্দ পাওয়ার জন্য। তাহলে যদি এগুলো না হয়ে আমি আনন্দ পাই, বা এগুলো হওয়ার পরেও যদি আমি আনন্দ না পাই, পাবেন না, এটা খুব স্বাভাবিক। তাই এখানে যেটা বলা হচ্ছে, এইটা ওয়াইডার হিন্দুইজম, এটা ডগমা না, কোনো একটা জায়গায় আটকে থাকে না, রিজেক্টস নাথিং, কোনো কিছুকে ছেড়ে দেয় না। আপনি দেখাতে পারবেন না ভারতবর্ষের যে সনাতন শাস্ত্র বা এই ধর্ম কোনো কিছুকে বাদ দিয়েছে, কোনো কিছু মানে কোনো কিছু আক্ষরিকভাবে কোনো কিছুকে বাদ দেয়নি। সেই জায়গায় তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তার অভিজ্ঞতা লাভ করেছে, এবং যখন লাভ করেছে তখন সেটা আত্মার
যে প্রয়োজন, সত্যিকার জীবনযাপনের যে প্রয়োজন, তাতে নিয়োজিত করেছে। এই স্পিরিট, এই মানসিকতা, এতেই আমরা ওয়ার্ল্ড রিলিজিয়ন বা বিশ্বের যে ধর্ম, তার যে বেসিস, তার যে ভিত্তি, ভবিষ্যতে এই ভিত্তি আমরা সেই জায়গাটাতে দেখতে পাই। সুতরাং আমরা এখানে দেখলাম ভারতবর্ষের যে সরকারদের, আর আশ্বস্ত করেছেন উত্তরপাড়া অভিবাসনে বলেছেন শ্রী অরবিন্দ, যে আশ্বস্ত করেছেন যে আমি তোমাকে চালিয়ে নিয়ে চলেছি, তোমার ভয়ের কিচ্ছু নেই, আমি তোমাকে চালাবো। এবং এটাও স্বীকার করেছেন যে আমি যখন ঈশ্বরের কাছে গেছি, সেটা আমি কোনো ভক্ত হয়ে যাইনি, মেনে নিয়ে যাইনি। অজ্ঞেয়বাদী আমার মধ্যে ছিল, অবিশ্বাসী আমার মধ্যে ছিল, নাস্তিক আমার মধ্যে ছিল, সবকিছু আমার মধ্যে ছিল। এগুলো নিয়েই আমি গিয়েছিলাম, সমস্যাটা নিয়েই গেছিলাম, কোনো অসুবিধে নেই। ভারতবর্ষে তাই হয়েছে যুগে যুগে। নরেন যখন গিয়েছিল, জিজ্ঞাসা করেছিল তুমি ঈশ্বরকে দেখেছ? জিজ্ঞেস করেছিল, কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করবে না। যার কাছে আমি ঈশ্বরের কথা জানবো, যার কাছে আমি গুরু যাকে মানবো, সে ঈশ্বরকে দেখেছি কিনা? তিনি বললেন দেখেছি, কি ওটা তোকেও দেখে। এই জায়গাটা হচ্ছে সনাতন। তার মানে নিশ্চিত অবিশ্বাসের মতো করে যাবে, কিন্তু তার ভিতরে একটা জায়গা থাকবে। তাই যখন তিনি সেই দিকে ঝুঁকলেন, তখন পরিষ্কার তার কাছে বললেন যে এই আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে পথ দেখাও, আর সেই পথ ক্রমশ তার আদেশের জন্য, তোমার আদেশের জন্য আমি অপেক্ষা করবো। তারপরে পরপর কতগুলো আদেশ তিনি দিয়েছেন, আমি সেই জায়গাটা ভিতরে যাবো না, কিন্তু বললেন যে ফর দি সনাতন ধর্ম দ্যাট দে রাইজ, ইট ইজ ফর দি ওয়ার্ল্ড অ্যান্ড নট ফর দেমসেলফ দ্যাট দে রাইজ। যে উঠছে, যে জাগরণ করছে এই সনাতন ধর্মে, এর জন্যই জাগরণ, এবং মানুষের জন্যে এই জাগরণ ক্রমশ হচ্ছে। আর তখন শ্রী অরবিন্দ বলছেন, আগে বলেছিলেন যে ন্যাশনালিজম, জাতীয়তা নিয়ে বলেছিলেন যে জাতীয়তাবাদ। এখন তিনি বলছেন, এখন আমি বলছি সনাতন ধর্মটাই জাতীয়তাবাদ। বলেছিলেন অন্য স্পিচগুলো, যে বক্তৃতাগুলো, যদি সনাতন ধর্ম ডিক্লাইন হয়, যদি অবদমন হয়, যদি নেমে যায়, তাহলে কি হবে? নেশন ডিক্লাইন, আমাদের ভারতবর্ষ নেমে যাবে। যদি সনাতন ধর্ম ধ্বংস হয়, তাহলে জেনে রাখুন যে সনাতন ধর্ম সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ধ্বংস হবে। তাই আমি বলছি সনাতন ধর্মই জাতীয়তা, এই কথা তিনি বললেন। এখন এই সনাতন ধর্ম সম্পর্কে তিনি বললেন, এই সনাতন ধর্ম সম্পর্কে তিনি বললেন, এবং তারপরে এবার আসছি। তাহলে এখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে, এত ধর্মের কথা বলছেন, তাহলে পলিটিক্স গেল কোথায়? পলিটিক্স গেল, এতকাল পলিটিক্স করেছে। আমি আপনাদের দুটি ঘটনা বলব, তারপরে এই জায়গায় আসব। 1 নম্বর ঘটনা, 1918 সাল ডিসেম্বর মাস, এবি পুরানি দেখা করতে গেছেন শ্রী অরবিন্দের সঙ্গে। এর আগে 1907-এ এবি পুরানির ভাই সিবি পুরানিকে, যখন শ্রী অরবিন্দ ওখানে ছিলেন বড়দায়, তখন তিনি বলেছিলেন গুপ্ত সমিতি তৈরি কর, কিছু এমন বিশ্বস্ত লোক, যারা যারা দেশের জন্য নির্দ্বিধায় প্রাণ দিতে পারে, এইরকম সমিতি তৈরি। সেই লোক খুঁজে পাওয়া কথা 1918 সালে 11 বছর পর তিনি গিয়েছেন। বলছেন আমি যখন নির্দিষ্ট সময়, আমার দেখা হওয়ার সময় আমি যখন গেলাম, গিয়ে প্রণাম করলাম, তিনি আমাকে বললেন আচ্ছা এসছো, ঠিক আছে, আচ্ছা তোমার সাধনা কেমন চলছে, তোমার এটা কেমন চলছে, ওটা কেমন চলছে, এর কথা জিজ্ঞেস করছেন না, গুপ্ত সমিতির কথা, বিপ্লবের কথা জিজ্ঞেস করছেন না। তখন এবি পুরানি বলছেন, আমি ঘটনাটি কিন্তু বলছি, আপনারা আজকের পলিটিক্সের সঙ্গে মিলিয়ে নেবেন। যদি বলে না দেওয়া হয় এটা 1918 সাল, যদি বলা হয় এটা এখন কেউ বলেছেন গতকাল, তাহলে মিলে যাবে।
শঙ্কর মেরে যাবে কিরকম? তখন এবি পুরাণী বলছেন না সেসব ঠিক আছে, সেসব তো আমি বুঝলাম, কিন্তু আমি না পারছিলাম, আপনি যে গুপ্ত সমিতি তৈরি করার কথা বলেছিলেন সেটা তৈরি হয়েছে, তো বলছে ওটা আর প্রয়োজন নেই। এবি পুরাণী ভাবছে সে হবে এত কষ্ট করে করলাম আর সেটা এখন আর প্রয়োজন নেই, তাহলে করলাম কেন? তখন বলছে আপনি তো বলেছিলেন যে এটা করতে হবে, আপনি তো বলেছিলেন এটা। বলছে হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। চন্দননগর ইত্যাদিতে যে কাজ চলছে সেটাই যথেষ্ট, ভারতবর্ষ তো স্বাধীন হচ্ছেই, সুতরাং এখন আর দরকার নেই। এই বিপ্লবী অবাক হয়ে বলছেন স্বাধীন হচ্ছে কি করে হবে? তো বলছে যা কাজ চলছে তাতে করে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, যদি ওই গুপ্ত সমিতি বা ওই সশস্ত্র বিপ্লব না করেই স্বাধীন হয় তাহলে সশস্ত্র বিপ্লবের দরকার নেই। পুরাণী বলছেন আমি অবাক হয়ে, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আমার সাধনা এখন খুব একটা ভালো চলছে না, কারণ আমি গত 2 মাসেরও বেশি সময় ধরে আমি রাতে ঘুমোতে পারি না। আরেকটি চালাকির কথা বলবেন যে, এবং দেখুন বুদ্ধি দিয়ে সঠিক কথা বলছেন যে আসলে দেশটা ভারতবর্ষ তো আধ্যাত্মিকতার দেশ, ভারতবর্ষ স্বাধীন হলে হাজারে হাজারে মানুষ যোগ করতে আসবে, কারণ রক্তে আধ্যাত্মিকতা রয়েছে, আসবে। কিন্তু পরাধীন ভারতবর্ষের কথা কে শুনবে? কেউ তো শুনবে না, সুতরাং কিছু করার নেই, আসলে হবে না। তাই আমি যোগের সেরকম হচ্ছে না। এই উত্তরটি একটু মন দিয়ে শুনুন। বলছেন পুরাণী ভারতবর্ষের স্বাধীনতা হয়ে যাবে, ঠিক আছে, এবং বাট all are not called for যোগ, সবাইকে যোগ করার জন্য ডাক দেওয়া হয়নি, সবাই প্রস্তুত নয়, যারা প্রস্তুত তাদের উচিত যোগ করা। পুরাণী বলছেন সে আবার কি, ভারতবর্ষ স্বাধীন নয়, বলছেন আসলে আমি ঘুমোতে পারছি না, বলছেন নিশ্চিন্ত থাকো, কোনো অসুবিধা। এইবার তিনি বললেন যে কিন্তু আপনি তো বলেছিলেন পলিটিক্সের এই কথাগুলো, আপনি এগুলো করতে তো বলেছিলেন, এইবার যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, পলিটিক্স নিয়ে বললেন। হ্যাঁ আমি বলেছিলাম, আর এখন আমি না বলছি, তার কারণ হচ্ছে আমি এই কাজটা করেছি, আমি জানি, কি জানি জানো, ইয়াং ছেলেরা, যুবকরা, যুবতীরা, তারা অত্যন্ত আদর্শ নিয়ে এবং তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা রাজনীতি করতে আসে, আর কিছুদিনের মধ্যেই তাদের স্বপ্ন ভঙ্গ হয়। তারা দেখে বিভিন্ন গোষ্ঠী, একই দলের মধ্যে পর্যন্ত বিভিন্ন গোষ্ঠী মিলিয়ে যাবে, একই দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠী, আর সেই গোষ্ঠীর মধ্যে মারামারি চলছে। তারা খুব হতাশ হয়ে পড়ে। আরো তারা দেখে সামান্য কিছু টাকার জন্য সেই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির গন্ডগোল চলছে, লিডারশিপের জন্য কে নেতা হবে তার জন্য ভিতরে ভিতরে তাদের মধ্যে লড়াই চলেছে, একই দলের মধ্যে। এই হচ্ছে রাজনীতির অবস্থা। মনে হচ্ছে না আজকের কথা বলছেন একেবারে যেন একেবারে পরের রাজনীতি, স্বাধীনতার পর তো আমরা একই জিনিস দেখে আছি। আর বলছেন এই অবস্থা রাজনীতি, এটি একমাত্র বদলাতে পারে আগে। এই অবস্থার থেকে মুক্তি পেতে হবে। স্বাধীনতা ডিক্রিট, স্বাধীনতা হয়ে গেছে, কিন্তু স্বাধীনতা নিয়ে কি করবে তোমরা? রাখতে পারবে সেই স্বাধীনতা, চালাতে পারবে সেটা নিয়ে? আজকেও সেই প্রশ্ন প্রাসঙ্গিক। তখন এবি পুরাণী বলছেন যে হ্যাঁ, কিন্তু কে এই গ্যারান্টি দেবে, নিশ্চয়তা কে দেবে যে স্বাধীন হচ্ছে ভারতবর্ষ? একটু চুপ করে দেখে যদি আমি দিই, বললেন হ্যাঁ তাহলে চলবে যদি আপনি দেন,
তখন বললেন তাহলে তুমি নাও আমার থেকে, আমি বলছি তোমাকে সমস্ত ব্যবস্থা করা আছে, ভারতবর্ষের স্বাধীনতা খুব বেশি দেরি নেই, যা ব্যবস্থা করার হয়ে গেছে। সেই সমস্ত ব্যবস্থা না করে, তার গ্যারেন্টি না পেয়ে পলিটিক্স ছাড়েননি শ্রী অরবিন্দ। 1910 সালে যখন ছেড়েছেন তখন ওই গ্যারেন্টিটা ভিতরে পেয়েই ছেড়েছেন। সেটা আমাদের বোধগম্য হবে না, আমরা বাইরের থেকে বলবো যে পালিয়ে গেছেন, ছেড়ে দিয়েছেন, কারণ আমরা এটা বুঝি না যে ভিতরের নির্দেশ কি, আমরা এটা জানি না সোল কি, আমরা এটা জানি না অন্তর কি, আমরা এটা জানি না যে আমার চরিত্র সত্তা কি। আমরা বুঝি আমি খাইলাই, আমার দেহটাকে জানি, মনটাকে জানি, প্রাণটাকে জানি, আমার আসল পরিচয় তো আমি জানি না। সেই পরিচয় জানতে হলে তো অধ্যাত্মে প্রবেশ করতে হবে। আর অধ্যাত্মে প্রবেশ করার পর কেউ বলছে না যে তোমাকে সাধু সন্ন্যাসী হতে, কেউ বলছে না তোমার বিজ্ঞান পড়া ছেড়ে দিতে হবে, সমস্তটাই তোমার করতে হবে, এবং সেটা অধ্যাত্ম করবে। দেবী পুরাণী বলছেন আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। বলছে আমি যখন বিদায় নিতে গেছি, আবার মানে তখন চলে যাবেন, পন্ডিচেরি থেকে ফিরে যাচ্ছেন, আমি যখন বিদায় নিতে গেছি, আমি তখন আবার প্রণাম করতে গেলাম, গিয়ে কুণ্ঠা ভরে আবার ওই কথাটা জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি বলছেন যে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে? দেবী পুরাণী বলছেন শ্রী অরবিন্দ টেবিল সামনে চেয়ারে বসে আছেন, জানলাটা খোলা, আকাশের দিকে তাকিয়ে বলছেন, এরকম হাতের ফিস্ট মুঠোটা ইয়ে করে টেবিলের উপর এরকম রেখে বলছেন শ্রী অরবিন্দ, কাল সূর্য এটা যেমন সত্যি, ভারতবর্ষ স্বাধীন হচ্ছে এটাও দেখুন সত্যি, এখন শুধু সময় হবে। পুরাণী বলছেন আমি এতদিন পরে সেদিন রাত্রে ট্রেনে গভীর ঘুম ঘুমলাম, এই আধ্যাত্মিক আশ্রয়। তাহলে পলিটিক্সটা কি, অধ্যাত্ম কেন? একটা ঘটনা বললাম, সেকেন্ড ঘটনাটা বলি। 1925 সাল সম্ভবত 5ই জানুয়ারি, শ্রী অরবিন্দ তখন মানে পলিটিক্স তো ছেড়েই দিয়েছেন, কিন্তু অনেকেই বারবার বলছে ফিরে আসার জন্য। শ্রী অরবিন্দ প্রত্যেকটি না বলেছেন। তো জানুয়ারি 5, 1925 লালা রাজপথ রায়, পুরুষোত্তম দাস ট্যান্ডন আর কিছু মানুষ তার সঙ্গে দেখা করেন, ওই একই অনুরোধ নিয়ে যে আপনি ফিরে চলুন, আপনি ফিরে চলুন, বিভিন্ন কথাবার্তা হয় ওদের সঙ্গে। তারপরে তারা একটা কথা জিজ্ঞেস করে, দেখুন পলিটিক্স কোথায় আজকেও সেখানেই আছে, তাদের কথা প্রসঙ্গে আসে ক্ষমতার লোভ, লাস্ট অফ পাওয়ার। ক্ষমতার লোভ হচ্ছে, ক্ষমতার লোভ তো একটা সাংঘাতিক ব্যারিয়ার, বাধা সৃষ্টি করছে বিপ্লবের কাজে। তখন করছে 1925-এ, আজকে 2024, আজকে ক্ষমতার লোভ কোথায়? বদলেছে কিছু না, কেন বদলায়নি? ভারত সনাতন ধর্মকে অস্বীকার করতে চেয়েছে, ভারত বলছে জড়বাদীকে আশ্রয় করতে চেয়েছে, এই জন্য বদলায়নি। অধ্যাত্মকে নিলে আজকে এই অবস্থা হতো না। বলছেন এই শ্রী অরবিন্দ বলছেন, দেখো এটা থাকবে যতদিন না মানুষ বদলাচ্ছে, তাকে সেটা থাকবেই। আর এইটা আছে বলে তোমার ক্ষমতাগুলোকে, জায়গাগুলোকে বাদ দিয়ে দেওয়া যায় না। তাহলে আপনি তো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পোস্ট তুলে দিতে পারেন না, যে ক্ষমতা হলে তার ইয়ে হবে বলে, এটা হয় না। এটা মেনে নিয়েই যথাসম্ভব কম হবে, এটা নিয়েই আমাদের কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এটা না হতে পারে, যতটা সম্ভব কম। এর পরের লাইনে যেটা বলছেন, ভাবুন 1925 সালে বলা কথা, বলছেন এখন কি দেখেছো, ভারতবর্ষ স্বাধীন হলে এটা কয়েকশো গুণ পাবে। আমরা তাই দেখেছি তো নাকি? তাহলে যে ডিপ নলেজ অ্যাবাউট পলিটিক্স, শুধু বাইরে থেকে কথা বললে হবে না, রাজনীতি নিয়ে যে গভীর জ্ঞান ছিল তার, তিনি অধ্যাত্মে প্রবেশ করছেন কেন, কেন যাচ্ছেন? এবার তার আরেকটা কারণ খোঁজার চেষ্টা করুন। প্রথম কথা হচ্ছে, তিনি বলছেন, এটা বলছেন 25শে ডিসেম্বর 1938 সালে একটা স্টেটমেন্ট, একটা কথা তার। আচ্ছা, এটা পরে করব, আগে দেখি যে কি বলছেন। এইটার পরে বলছেন যে দুটোই চাই, রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স।
the two most effective and vital expressions of the nation's self, দুটো most expressive and vital, দুটোই অত্যন্ত প্রয়োজনীয়, দুটোকেই কাজে লাগে। পলিটিক্সটারও প্রয়োজন আছে আর রিলিজিয়ন বা ধর্মেরও প্রয়োজন আছে। পলিটিক্সের প্রয়োজন আছে, ধর্মেরও প্রয়োজন আছে, কিন্তু মজার কথা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে পলিটিক্সের প্রয়োজন আছে, ও ধর্মের কোনো দরকার নেই একজন মানুষের জীবনে। ধর্ম যদি না থাকে পলিটিক্স থাকবে না, থাকতে পারে না। এটা নিয়ে আমি এখানে বিশদে যাব না। একটা চ্যানেলে ইউটিউবে 17টা এপিসোড শ্রী অরবিন্দের কথায় বলার চেষ্টা করেছি যে যোগকে আশ্রয় করে কি করে রাজনীতি করা যেতে পারে, শ্রী অরবিন্দ যেটা দেখি। বলছেন দুটোই এফেক্ট, দুটোই দরকার। যদি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে দুটোরই প্রয়োজন আছে, আর এই দুটো যদি করা যায় তাহলে বাকিটা আপনা আপনি হবে। বাকিটার জন্য তোমাদের মাথা কামাতে হবে না। বাকিটা আমাদের সমাজ ব্যবস্থা আবার নতুন করে তৈরি হবে, সুন্দর করে তৈরি হবে, আর সে আবার নতুন করে তার মতো করে যা কিছু আছে সেগুলোকে বদলে নতুন সৃষ্টি করে সেই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা অধ্যাত্ম এবং পলিটিক্সকে নিয়ে তৈরি হচ্ছে, তারা নিজেদের মতো করে নেবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল লাইফ, ফিনান্স, অর্থনীতি অধ্যাত্মের বাইরে নয়, অধ্যাত্মের বাইরে নয়। অর্থকে কিভাবে ব্যবহার করছো তুমি, এটার উপর। অর্থ একটা শক্তি, যে শক্তিকে তুমি কিভাবে ব্যবহার করছো। আর যদি কারণ সেই অধ্যাত্ম জ্ঞান না থাকে তাহলে সে অর্থের অপব্যবহার করবেই। গোটা পৃথিবীতে এই অপব্যবহার হয়ে যাচ্ছে, এবং এই অপব্যবহারের ফলে আমরা গোটা পৃথিবীতে যে ডিক্লাইন করছে দেখছি, অবদমন দেখছি, সেটা এই জন্য দায়ী। অর্থ একটা বিরাট ব্যাপার। একটু আগে আমরা দেখলাম পলিটিক্সেও অর্থ একটা বিরাট ব্যাপার। নতুন করে আর্ট, কলাবিদ্যা, সাহিত্য ইত্যাদি সমস্তটাই, বিজ্ঞান, দর্শন সব নতুন করে তৈরি হবে, এবং শেষ করছেন লাইনটা, এবং সেটা ইউরোপিয়ান হবে না, সেটা ভারতীয় হবে। আমাদের ইউরোপিয়ানরা কি বলেছিল যে ভারতবর্ষের যে সমগ্র লাইব্রেরি আছে বা বই আছে বা জ্ঞান আছে তা ইংল্যান্ডের একটা লাইব্রেরি দুটো আলমারি। ননসেন্স! তোমরা এখান থেকে শিখে গেছো, চুরি করে নিয়েছো এখান থেকে। পরপর জাতি ছিল যখন আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা যখন ঢুকে, তখন তোমরা বর্বর জাতি ছিল, জামা কাপড় পরতে জানতে না। কোথেকে শিখে গেছো তোমরা তো এখান থেকে শিখে গেছো। আজও তো চুরি করছো, আজও চুরি করছো। আমাদের যে আসনগুলো, এই দৈহিক যে আসন, বিভিন্ন ওই ভুজঙ্গ আসন, এই আসনগুলো দেখায়, এগুলোকে ওরা নিজেদের নাম দিয়ে প্রচার করে। এবং আমরাই যারা মনে করি সেকুলার, আমরা সেকুলার অর্থ মানে ধর্মনিরপেক্ষ সেকুলার না, মানে ধর্ম বা রিলিজিয়ান নয়, আমি সেকুলার, আমি আলাদা জড়বাদী, তারা ওখানে শিখতে যায়। আমার পরিচিত মানুষজন আমি জানি শিখতে যায়, টাকা দিয়ে শিখতে যায়। তারা ধ্যান শেখায়, ধ্যান শিখতে গেলে টাকা যেতে হবে কেন? আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা চিরকাল শিখিয়ে গেছে। এমনি বলছেন নতুন করে সৃষ্টি হবে, এবং তা হবে ভারতীয়। 25শে ডিসেম্বর 1938 সালে বলছেন, ইট ইজ ইম্পসিবল টু চেঞ্জ হিউম্যানিটি বাই পলিটিক্যাল মেশিনারি, ইট ক্যানট বি ডান। শুধু রাজনীতি দিয়ে কিছু পরিবর্তন করতে তুমি পারবে না। পলিটিক্যাল মেশিনারি এটা চলবে, এটা তুমি বদলাতে পারবে না। আরেকটি কথা বলেছিলেন, সেটা 100 বছরেরও বেশি আগে হিন্দু প্রকাশে লিখেছিলেন। তখন কমিউনিস্টরা কোথাও ছিল না, জানতো না কিছু। তখন শ্রী অরবিন্দ প্রলেতারিয়েট শব্দ ব্যবহার করেছিলেন, সম্ভবত ভারতবর্ষে প্রথম। হিন্দু প্রকাশ মানে 1894 পর থেকে যে লেখাগুলো তিনি লিখতেন বড়দায় বসে, সেখানে কি বলছেন, আজকেও সেটা প্রযোজ্য, মুখে বলা হয়, করা হয়নি। প্রলেতারিয়েট ইজ দ্য রিয়েল কি অফ দি সিচুয়েশন। এই যে সর্বহারার যে জাতি, তারাই হচ্ছে ভারতবর্ষের আসল শক্তি। তারা হতাশগ্রস্ত, তারা নিরাশগ্রস্ত, তাদের অবস্থা অত্যন্ত খারাপ, তারা হতবুদ্ধি হয়ে রয়েছে, তারা অবশ হয়ে রয়েছে, কিন্তু তাদের মধ্যে এক বিরাট শক্তি আছে, এবং যে ওই শক্তিকে জাগাতে পারবে এবং সেই শক্তি তাদের ভিতরে অবস্থিত শক্তিকে বের করে আনতে পারবে,
সে কিন্তু ভবিষ্যতে কাজ করতে পারবে। ইন্দু প্রকাশ করছে শ্রী অরবিন্দ সেই আমলে বুঝেছিলেন, সেই আমলে শ্রী অরবিন্দ বুঝেছিলেন। মানে কল্পনা করতে পারেন কি জায়গা ছিল সেখানে, অধ্যাত্ম কোন জায়গায় তাকে নিয়ে গিয়েছে। কিন্তু কেন বলছেন স্পিরিচুয়ালিটির কথা এত বেশি করে কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে আরেকটা উল্লেখ করবো, 22/8/2037 শ্রী অরবিন্দ বলছেন, বাই এন্টারিং দ্য স্পিরিচুয়াল লাইফ one opens to a new force which can change one's destiny. খুব আমাদের কাজে বাই এন্টারিং দ্য স্পিরিচুয়াল, অধ্যাত্ম জীবনে প্রবেশ করার ফলে ওয়ান ওপেন্স টু এ নিউ ফোর্স, একটা নতুন শক্তির দিকে খুলে ধরে নিজেকে, যেটা তার নিয়তিকে পরিবর্তিত করতে পারে। কি নিয়তি? তার যে নর্মাল নিয়তি সেটা। আমি একটা স্থূল উদাহরণ, একটি ছেলে পড়াশোনা করে না, 20 নম্বর পায়, 30 নম্বর পায়, আর সবাই ওকে বলে তুই একটা গাধা, তোর দ্বারা হবে না। ভুল কথা বলে, প্রত্যেকে ভুল কথা বলে, সে টপ করতে পারে, শুধু সে জানে না তার ভেতরের শক্তিকে ব্যবহার করে। তাকে গালি দেওয়া যেতে পারে, কিন্তু সে যদি গাধা হয়ে থাকে তার জন্য কে দায়ী? বাকিরা নয়, গার্ডিয়ান নয়, সমাজ নয়, মাস্টারমশাইরা নয়, কেউ দায়িত্ব নেই। ওই ছেলেটার দায়িত্ব, ওই মেয়েটার দায়িত্ব না। যখনই ওই ভিতরের শক্তিকে জাগ্রত করবে, সে যখন তার ভিতরের শক্তির সঙ্গে যোগাযোগ করতে শিখবে, তখন তার কনসেন্ট্রেশনের জায়গাটা বাড়বে। এবং এখানে এই যে ওয়ান ওপেন্স টু এ নিউ ফোর্স, এইটা আসলে ব্রহ্মতেজ। আপনাদের স্মরণে থাকবে মৃণালিনী দেবীকে লেখা চিঠির মধ্যে একটা লাইন, শুধু ক্ষত্রতেজই নয় ব্রহ্মতেজও আছে। ব্রহ্মতেজ দিয়েও অনেক কিছু হয়, সমস্ত কিছু হয়। কি হয় আমরা ইয়েতে পড়েছি, দেখেছি যে আগে অভিশাপ দিত তো, এবং সেই অভিশাপ নাকি পড়ে যেত, ব্রহ্মতেজের কথা বলা হতো। কেন বলতো? আমরা বলবো নর্মাল স্বল্প শিক্ষিত এবং সেকিউলার আমরা ধর্মকে মানি না। আমরা মনে করি জীবনে আটা, গম, চিনি, ডাল, রেশন এটা পেলেই যথেষ্ট। কেউ অস্বীকার করছে না যে এটা লাগবে, কিন্তু এটাই যথেষ্ট, অধ্যাত্মের দরকার নেই। যারা মানি না আমি প্রমাণ দিচ্ছি কেন নয়, আমি বুঝো কি নয় যে তার প্রমাণ দিচ্ছি। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুক্ত, কেউ অস্বীকার করতে পারবে না। অনেক কিছু করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার লোকের সন্দেহ প্রকাশ করছে যে কি না কি করবো, কারণ সব করে দিচ্ছে, অন্যের মুখ আমার মুখে বসিয়ে দিচ্ছে, অন্যের এসব করে দিচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জানে আমি কি করি, কি দেখি। একবার শপিং মলে ঢুকেছিলাম, গাদা গাদা ইয়ে চলে আসতে থাকলো। কি করে জানলো? তারা সব ট্র্যাক করছে, তারা সব জানে। তার মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কিছু কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। কি করে করছে? একটা চিপ দিয়ে, যেরকম চিপ দিয়ে বিভিন্ন জিনিস কন্ট্রোল হয়, সেমনি চিপ দিয়ে। চিপটা কি? আমাদের ওটা। আমি যখন যাচ্ছি আমার ফোনটার সঙ্গে যাচ্ছে, আমার দেহটা থেকে ফোন দিয়ে সে কিন্তু এটাকে ইয়ে করছে। এই যে জায়গাটা সমস্ত কিছু এর মধ্যে আসছে। প্রশ্ন, আপনি বাঁচবেন কি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনি বাঁচবেন কি করে? উপায় আছে বাঁচার? আছে, একটাই উপায় আছে। সমস্ত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, আওতার মধ্যে তারা নিয়ে একটা জিনিসকে নিতে পারেনি, নিতে পারবেও না কোনোদিন। হোয়াট ইজ দ্যাট? কনসিয়াসনেস, চেতনা। ওই চেতনাকে নিতে পারে। একমাত্র চেতনার উন্নতির দ্বারাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সুপারসিড করা যেতে পারে, একমাত্র সেটার দ্বারা করা যেতে পারে। একটু আগে অভিশাপের কথা বলছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আজকের দুনিয়ার সায়েন্সের উদাহরণ দিয়ে বলি, অভিশাপ দিচ্ছে, সেই অভিশাপ কাজ করছে। এটা আসলে কি? আসলে অভিশাপ মানে হচ্ছে আরেকজনের ভেতরে, মস্তিষ্কের মধ্যে যিনি দিচ্ছেন তিনি তার মস্তিষ্কের প্রোগ্রামিং কন্ট্রোল করছেন। আজকের ভাষা প্রোগ্রামিংটা কন্ট্রোল করা হচ্ছে। কি প্রোগ্রামিং কন্ট্রোল করা হচ্ছে? ঠিক প্রয়োজনের সময় তুমি তোমার অস্ত্রের মন্ত্র ভুলে যাবে। তার মানে কি? তুমি তোমার পাসওয়ার্ড ভুলে যাবে। আজকের ভাষা বলতে
ওই যে বলেছিল না, ঠিক সময় মতো তুমি আর সেই মন্ত্র বলতে পারবে না, তোমার মনে থাকবে না, বা সময় মতো তোমার ওই যে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল দুষ্মন্ত তোমাকে ভুলে যাবে, মানে কি ও তো ওই জায়গা থেকে কন্ট্রোল করছে। এটা করা যায়, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারছে, আর কনসিয়াসনেস করতে পারে না। করেছে তাই, অর্থাৎ ওটাকে কন্ট্রোল করছে। তার মানে কি, আমি একটা মিসাইল এখান থেকে ছুঁড়ছি, তো মিসাইলটা যে ছুঁড়বো তার তো কতগুলো পদ্ধতি আছে, তার তো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটাই বলে দিয়েছি, ছুঁড়তে পারবো মিসাইল। এক্স্যাক্টলি তাই। কি অসাধারণ! কোথায় ভারতবর্ষের অধ্যাত্ম, সেই মন্ত্রটাই ভুলে যাচ্ছে। দিব্য দৃষ্টি সঞ্জয়কে দেওয়া হয়েছিল, বলা হয় যে ওই 9 মিনিটের মধ্যে এন্টায়ার গীতা অর্জুনকে দেওয়া হয়েছিল। যত সব বুজরুকি, না বুজরুকি নয়। আমরা জানি না, আমাদের পক্ষে আমাদের কমিউনিকেশন যে সংযোগ, তার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কথাবার্তা বলে বা লিখে ইত্যাদিতে। এটা ছাড়াও কমিউনিকেশন হয়, সাইলেন্সের মধ্যে কমিউনিকেশন হয় এবং অনেক দ্রুত হয়। আমি সেটা জানি না, কিন্তু আমি জানি না বলে সেটা মিথ্যে। এটা কোথায় প্রমাণিত হলো? তুমি সব জানো। তাই এই হচ্ছে ব্রহ্মত্বে এই জায়গাটা। যখন কেউ, এটা কখন পাওয়া যাবে, সবার হবে না, কিন্তু কখন পাওয়া যাবে, যখন মানুষ নিজের জন্য কিছু চাইবে না। When you don't want anything, you can do as you like. তুমি যখন কিচ্ছু চাইবে না তোমার জন্য, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করবে। অসামান্য সেই ক্ষমতা, সেই ক্ষমতা ত্যাগের ক্ষমতা। শ্রী অরবিন্দকে ভয় করতো কেন ইংরেজ? কেন তিনি মোস্ট ডেঞ্জারাস ম্যান? কেন ওইটুকু চেহারা, ছোট্টখাটো চেহারা, তাকে ইংরেজ এত ভয় করে কেন? ওটা ভয় করছে কারণ তার মেধাকে ভয় করে। শ্রী অরবিন্দ যে পদ্ধতিগুলো দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তিনি যা দিয়েছিলেন তা যদি এরা ফলো করতো, অনেক আগে ভারতবর্ষের স্বাধীনতা। খুব সহজ কথা বলেছিলেন। কেন বলতে পেরেছিলেন তিনি? কারণ তার থেকে ভালো ইংরেজদের সংস্কৃতি, তাদের যে ওটা ব্যাপারটা, তাদের যে ভিতরের কথা, আমরা বলি না, আমি ওদেরকে খুব ভালো করেছি, ইংরেজদেরকে শ্রী অরবিন্দ খুব ভালো করেছেন। সহজ সরল কথা বলেছিলেন, দেখুন আমরা গ্রহণ করিনি, কেউ অস্বীকার করতে পারে না। বলেছিলেন ইংরেজরা এখানে কি জন্য এসেছে? রাজত্ব করতে এসেছিল না, কি করতে এসেছিল? ব্যবসা করতে। ব্যবসা করতে এসে এখানে দেখেছে যে দুর্বল, এরা দেখেছে যে কিছু করতে পারছে না, চেপে বসেছে। আজকে এরা ইয়ে করছে, বয়কট করো, ওদের ব্যবসা বন্ধ করো, ওরা যাতে অর্থ না পায় সেইটা দেখো, কিচ্ছু করতে হবে না, ও ব্যাটারা এমনি চলে যাবে। ঠিক, এমনি চলে যাবে। তা করলো এক শ্রেণী হাতে পায়ে ধরলো, পরিষ্কার ভাষা ব্যবহার করেছেন মেডিকালে, যে একদম ভিখারি বৃত্তি করছে, আমাকে ভিক্ষা দাও। শ্রী অরবিন্দ বলছেন ঈশ্বরের কাছে চাইতে পারো, যা ঈশ্বর তোমায় দিতে পারেন না তাই ইংরেজ দেবে তোমাকে। খুব সহজ সরল কথা, কিন্তু আমরা বুঝছি না, শিক্ষিত লোক। আর যখন তিনি বলছেন পূর্ণ স্বরাজ, তখন তাকে বলছি উন্মাদ। ইংরেজরা বলেনি, ভারতীয়রা বলছে উন্মাদ, কারণ তিনি পূর্ণ স্বরাজ চাইছেন। ওরা এত ক্ষমতাশীল যে পূর্ণ স্বরাজ হবে না। যখন বলেছিল তার 40-42 বছরের মধ্যে প্রমাণিত হয়েছে কে উন্মাদ। উন্মাদ কে? যারা বলেছিল তারা, শ্রী অরবিন্দ নয়। তাহলে যখনই এন্টার ইনটু দি স্পিরিচুয়াল লাইফ, যখন আধ্যাত্মিক জীবনে প্রবেশ করছে, ভিতরের একটা নিউ ফোর্স ক্যান চেঞ্জ। যখন এই ছেলেটি বা মেয়েটি ওই ফোর্সকে আশ্রয় করে পড়াশোনা করছে, গান বাজনা করছে, খেলাধুলো করছে, যা কিছু করছে, তখন তার মধ্যে তার ইগোইস্টিক অহংের যে শক্তি, তার চেয়ে অনেক বড় শক্তি তার মধ্যে দিয়ে তখন কাজ করছে, যেটা তার নিয়তিকে পরিবর্তন করতে পারে, যেটা তার নিয়তিকে পরিবর্তন করতে পারে। ভাগ্য বলছে হবে না, হাতের রেখা বলছে হবে না, ভিতরে যিনি বসে আছেন তিনি বলছেন চেষ্টা করে দেখো হবে, আমি আছি হবে। কারণ বাইরের দিক থেকে যদি দেখেন, শ্রী অরবিন্দ যখন পূর্ণ স্বরাজ বলেছেন, তখন বাইরের দিক থেকে তাই হবে না, কারণ ওদের এত ক্ষমতা দিয়ে কিছু পারবো না। ভিতরটাকে জিজ্ঞেস করে দেখো, ভেতরটা পূর্ণ হবে, চেষ্টা করো, হবে। কেন? এইটাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি কি? আসলে হচ্ছে
নিজের ভিতরের যে রিয়েলিটি, আমার যে আসল আমি, সেই আসল আমিকে জাগান। আর সেই আসল আমিকে যদি জাগায়, তাহলে যখন বুঝতে পারছি যে আমি যা জানি আমাকে আমিটা নই, তার চেয়ে বড় কোনো শক্তি আমার মধ্যে দিয়ে কাজ করছে। সচিন তেন্ডুলকার কি রোজ সেঞ্চুরি করেছে? না। রোজ একরকম খেলেছে? না। যারা গান বাজনা করেন তারা রোজ একরকম করেন? না। রাগ রসোই পাগড়ি কবি না এক হয়ে, রাগ রসোই পাগড়ি, একই রাগ যতবার বাজাবে অন্যরকম হবে, হয় ভালো হবে না খারাপ হবে, কিন্তু একরকম হবে, দ্বিতীয় কপি হবে না। রাগ রসোই পাগড়ি কবি না এক হয়ে, কখনো একরকম হবে না। রান্না একই রান্না যতবার করবে অন্যরকম হবে, হতে পারে না। কেন হয় না? কেন? কারণ হচ্ছে যে কন্ট্যাক্ট, তার সঙ্গে ভিতরের সঙ্গে যোগাযোগ যে জায়গায় থাকে সেই অনুযায়ী হয়। বাড়িতে খিচুড়ি রান্না করছে, খেয়ে সবাই বলছে ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। বারোয়ারি পুজোর খিচুড়ি কখনো খারাপ খেয়েছেন? না। কারণ যিনি করেন তিনি ভোগ রান্না করছেন, বাড়িতে ভোগ রান্না করছেন না। তাহলে বাড়িতে যখন রান্না করছেন, ঈশ্বরের সঙ্গে সংযোগ, নিজের ভিতরের সঙ্গে সংযোগ কম বা নেই। যখন বারোয়ারি পুজোর রান্না করছেন একেবারে বটতলায় বসে, তখন সেই সংযোগটা আছে, কারণ ওই খিচুড়িটা যে আমি রাঁধছি সেটা মায়ের ভোগের জন্য রাঁধছি। তখন তার মধ্যে দিয়ে মায়ের শক্তি কাজ করছে। তো এই শক্তিকে যে কোনো কাজে লাগাতে পারো, তুমি যে কোনো কাজে লাগাও, অহংকাত্মক নয়, যে কোনো কাজে লাগাও। অহংকাত্মক কাজে লাগালে হবে না। অহংকাত্মক কাজে লাগালে কিন্তু ডুবে যাবে। রামের চেয়ে রাবণ সমস্ত দিক থেকে অগ্রসর ছিল, এগিয়ে ছিল। কোন দিকে নয় বলুন? অর্থের দিক থেকে এগিয়ে, জ্ঞানের দিক থেকে এগিয়ে, সাধনার দিক থেকে এগিয়ে, অস্ত্রের দিক থেকে, কোন দিক থেকে নয় বলুন তো? একটা মানুষ তার 10টা মাথা, কি শক্তিশালী, আর কি সব তার সৈন্য, কোথায় কুম্ভকর্ণ, মেঘনাদ ইত্যাদি, হেরে গেলেন কেন? বলা হয় যখন রামচন্দ্র ফিরে এলেন, তখন কৌশলরা জিজ্ঞেস করছেন, রাম, শুনলাম নাকি তুমি রাবণকে বধ করেছ? রাম উত্তর দিচ্ছে, মহাবলী, মহাজ্ঞান, মহাসাধক রাবণ তার অহংয়ের জন্য বধ হয়েছে। অহংয়ের জন্য বধ হয়েছে। রামচন্দ্র কতগুলো মানুষেরা নিয়ে গিয়ে তাকে পারবে। কৌরবদের সেনা অনেক বেশি ছিল। আসলে তা না। দুটি জিনিস, চয়েস দুটো, তুমি সত্যের পক্ষে নাকি বিপক্ষে। উদাসীন, একেবারে কি বলবো, মানে ইনডিফারেন্ট বলে কিছু হয় না, নিরপেক্ষ বলে কিছু হয় না। হয় তুমি সত্যের পক্ষে, নয় তুমি সত্যের বিপক্ষে। তোমাকে বাঁচতে হবে, জীবনে যেটা বাঁচবে সেটাই কাজ, যেরকমটা করবে। যখনই সেই কন্ট্যাক্ট হচ্ছে, তখনই ইন্ডিয়াস ওনলি পলিটিক্স, the fulfillment of the সনাতন ধর্ম is only স্বরাজ। আধ্যাত্মিকতা হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজনীতি, এর বাইরে কোনো রাজনীতি নেই। ভারতবর্ষের রাজনীতি হচ্ছে আধ্যাত্মিকতা। Spirituality is India's only politics. The fulfillment of the সনাতন ধর্ম is only স্বরাজ। সনাতন ধর্মে পূর্ণকারী হচ্ছে আমাদের স্বরাজ। এই হচ্ছেন শ্রী অরবিন্দ, খুব সংক্ষিপ্ত পরিসরে, কিছুই বলা হয় না, খুব আমি যতটুকু পারি বললাম। এখন এটা আমাদের কাছে যে আমরা কি করি। শ্রী অরবিন্দের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হচ্ছে মানুষ গড়া। যদি মানুষটা ঠিক হয় তাহলে সবটা ঠিক হয়। আমি একটা ছোট্ট গল্প বলি। এক বাবা অফিস থেকে বাড়ি ফেরেন, তার একটি ছোট্ট কন্যা আছে। সে তার বাবা বাড়ি ফিরে এলে যে তুমি আমার সঙ্গে খেলো, আর কারোর সঙ্গে তুমি আর কোনো কাজ, বাবার বাড়িতে কিছু কাজ থাকে সে করতে দেয় না, আমার সঙ্গে খেলো, আমার সঙ্গে খেলো। এইরকম একদিন বাবা ফিরেছে, মেয়েটি বলছে, কন্যাটি বলছে আমার সঙ্গে খেলো। তখন বাবার তো কি কাজ হয়েছে, কিছু কিছু বলতে পারছে না। তখন বলছে যে মা, আমি তোমার সঙ্গে খেলবো, আচ্ছা তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি একটু করে আনো, এটা কাজটা হয়ে গেলে আমি তোমার সঙ্গে। এবার কাজটা কি না, একটা ওয়ার্ল্ডের ম্যাপ ছিল, কাগজে পাওয়া যায় না, ওয়ার্ল্ডের ম্যাপ। সেই ওয়ার্ল্ড ম্যাপটাকে ছিঁড়েছে বাবা, টুকরো টুকরো
কোনো এই টুকরোগুলো হাতে দিয়ে বলছে তুমি এটাকে একটু ঠিক করে লাগিয়ে আনো তো মা, ঠিক করে সাজিয়ে যা ছিল সেটা পরে আনো, কারণ ওইটুকু ওয়ার্ল্ড কাপ জানে না ও কি করে সাজাবে, খুব স্বাভাবিক। এবার বাবা তার কাজ করছে, নিশ্চিন্তে বসেছে। 5 মিনিটের মধ্যে মেয়েটি এসে বলছে বাবা হয়ে গেছে। বলছে সে কি দেখি, বাবা দেখি ঠিক। তখন বাবা আশ্চর্য হয়ে গেছে, এইটুকু মেয়ে কি করে করলো। বাবা জিজ্ঞেস করছে মা তুমি কি করে করলে, তুমি জানো এগুলো কি? বললো না। তুমি করলে কি করে? তখন মেয়েটি একটু দুষ্টু হাসি এসে বলছে বাবা ছবিটার উল্টো পিঠটা দেখো। উল্টো পিঠটা দেখে ওয়ার্ল্ড ম্যাপ একদিকে ছাপা ছিল, তার অন্যদিকে একটা মানুষ ছাপা ছিল। বলছে আমি ওটা জানি না, মানুষটাকে তো জানি, আমি মানুষটাকে ঠিক করি। একবার যদি মানুষটাকে ঠিক করা যায় তাহলে গোটা পৃথিবী ঠিক হবে। শুধু মানুষকে ঠিক করে, এই মানুষ গড়ার কাজ শ্রী অরবিন্দ করেছেন। শ্রী অরবিন্দের স্বপ্ন প্রথমটা ছিল স্বাধীনতা, ঠিক, স্বরাজ, ঠিক, কিন্তু সেটা শুরু, শেষ হয়েছে কি কোথায়? মানব প্রকৃতির রূপান্তর। এই যে আমরা মনের চিন্তার দাস, প্রাণের কামনা বাসনার দাস, আর দেহের ব্যাধি অভ্যাসের দাস, এর থেকে মুক্তি, উচ্চতর চেতনায় যাওয়া। তখন এই রূপান্তর যেমন যেমন করবে তেমন তেমন মনুষ্য প্রজাতি থেকে নতুন প্রজাতি আসবে, আর সেই নতুন প্রজাতি এগিয়ে নিয়ে যাবে মানুষের আত্মবিবর্তনের দ্বারাকে, মিলবে গিয়ে সেই পূর্ণের, যে পূর্ণের থেকে তার উৎপত্তি হয়েছে। কিন্তু আমরা যাবো কিনা এটা, আমি আরেকটা ছোট গল্প বলবো। সেলুনে গেছেন চুল কাটতে, সেলুনে গিয়ে যা হয় বিভিন্ন কথাবার্তা ইত্যাদি হয়। সেলুনে যে ভদ্রলোক চুল কাটছিলেন, কাটতে কাটতে বিভিন্ন কথা বলছেন, বলতে বলতে বলছেন বুঝলেন মশাই ঈশ্বর নেই। ভদ্রলোক বলছেন কেন, তোমার এটা মনে হলো কেন? বলছি কি তার মুখে মনে হলো কেন? একটা মানুষ আপনি দেখেছেন সুখী, ঈশ্বর যদি থাকে তাহলে মানুষগুলো সুখী হওয়ার কথা, ভালো হওয়ার কথা, তুমি সর্বশক্তিমান ইত্যাদি ইত্যাদি। তো বলে হ্যাঁ তাদের মতে, কিন্তু ভদ্রলোকে একটু ঠিক মতো জবাবটা দিতে পারছেন, একটু অস্বস্তি হচ্ছে, আর ও গালাগাল দিয়েই যাচ্ছে যে ঈশ্বর নেই, ঈশ্বর থাকলে মানুষ সুখী হতেই পেরে। এবার চুলটুল কাটা হয়ে গেছে, কাটা দিয়ে বেরোচ্ছে, দরজার সামনে গিয়ে তুলে একটা কিছু দেখেছে, দেখেই বলছে, দরজাটা বন্ধ করে আবার ভেতরের দিকে নাপিতের দিকে তাকিয়ে বলছে বুঝলে হে এই শহরে নাপিত নেই। তখন বলছে কিন্তু কারণ আপনার চুল দাঁড়িয়ে এতক্ষণ কে কাটলো? আমি তো কাটলাম নাকি, আমি নাপিত? শহরে নাপিত নেই। বলছে আমি এখনো বলছি শহরে নাপিত নেই। তো বলছি কেন বলছেন? বলছে এসো আমি তোমাকে দেখাচ্ছি। বলে ওই লোকটাকে দেখেছো? পুরো একটা লোক বসে আছে, দেখাচ্ছি। ওই লোকটাকে দেখেছো? কত বড় বড় চুল, কত বড় বড় দাড়ি, মুখ নিয়ে বসে আছে। যদি নাপিত থাকতো তাহলে ওই লোকটা ওরকম ভাবে থাকে? তখন নাপিত বলছে আপনি তো পুরো পাগল মশাই, আপনাকে প্রথমে হাত পাগল ভেবেছিলাম, এখন দেখছি আপনি পুরোটাই পাগল। আমি কি কোথায় খুঁজতে যাবো, কার কি হতে, তাকে তো আসতে হবে। ভদ্রলোক বলছেন ডিয়ার লাইফ ইওর আনসার, তোমার উত্তর এখানে আছে, তাকে আসতে হবে, সেই পূর্ণের কাছে তাকে আসতে হবে। আমরা কি সেখানে যেতে চাই, নাকি আমরা ওই ডগমা, রিলিজিয়ান বা সেকুলারিজম, ওই ম্যাটেরিয়ালিস্টিক জায়গায়? ভগবান কাকে বলে? আমার বললেই একটা ছবি মনে হয়, শ্রী অরবিন্দ পুরোটা বদলে দিয়েছেন সেটা। বলছেন যা কিছু জ্ঞান আমাদের লাভ করতে হবে সেটাই ঈশ্বর, যা কিছু পূর্ণতা লাভ করতে হবে সেটাই ঈশ্বর, যা কিছু প্রেম আমাদের অর্জন করতে হবে সেটাই ঈশ্বর, যা কিছু সুসংগতিময় ও সমন্বয়কার সেটাই ঈশ্বর। এই সমস্ত এরকম বেশ কতগুলো মা দিয়ে দিয়েছেন করে। আর শ্রী অরবিন্দ সোজা সরল উপায় দিয়ে দিয়েছেন। তিনি মাকে দেখিয়ে বলেছেন তিনি মা, মাই গন্তব্যস্থল, তার মধ্যে সব আছে, তাকে পেলে সব হয়, তার চেতনার মধ্যে বাস করলে আশা অবৃত হয়ে যায়। সেই মার কাছে যদি আমরা নিজেদেরকে দিতে পারি এই ক্ষুদ্র আমিকে, তাহলে তিনি আমাদের ক্ষুদ্রতা নির্মূল করে সেই বৃহৎ আমি আমাদের মধ্যে প্রবেশ করিয়ে তার কাজ আমাদের দিয়ে করিয়ে নেবেন। আমরা সেইটা যদি কিছুটা হলেও করতে পারি, এগোতে পারি, তাহলে আজকের দিনটা সার্থক। এইটুকু বলি, আজকে শেষ করলাম। অত্যন্ত সুন্দর সুরের মূর্ছনায় আমরা ডুব দিয়েছিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি।